আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা যে মেলার ভিড় নেই সে মেলায় যাচ্ছি। কি বাঘ নিয়ে যায়? জেলখানার বন্দীদের নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, টুপি পরে কাকিমাটা না কাটা লাগা ড্রেস করেছে। গাইজ, আমি তো এরকম ড্রেস করি না, তাহলে কি আমাকে এই সমাজ মেনে নেবে আজকে রথের দিনে? হ্যাঁ, এরকম ব্লু কালারের শাড়ি পরতে হয়, একটু পেটটা দেখাতে হয়, এরকমভাবে আজকে সব যেতে হয় নাকি? দেখতে পাচ্ছি চারিদিকে দেখছি ব্লু কালারের পরীরা। মানে কৃষ্ণ মনে হয় বলেছিল যে ব্লু না পরলে আর রথের দিনে অ্যালাউ নেই, কিন্তু আমি তো কালো পরেছি। আমি তো জগন্নাথ। হ্যালো গাইস, তো তোমরা দেখলেই ভিডিওটা প্রথমটা, জানি হয়তো বুঝতে পারোনি। তো আজকে ছিল রথের দিন। তো আজকে রথের দিনে প্রচুর ভিড় হয়। আমি আর বোন নাচের ক্লাসটা তাড়াতাড়ি করে আজকে হয়ে গেছিলো বলে বোন হঠাৎ করে বললো চল মেলায় যাবি। তো মেলা যখন আমরা গেছি তখন পুরো ফাঁকা মেলা, ধুধু করছে। আর চারিদিকে দেখো বেশিরভাগ দেখছি সবাই ব্লু কালারের শাড়ি পরেছে, নাহলে হলুদ কালারের শাড়ি পরেছে। সেই জানো সেই কি বলবো, মেলা নয় এটা আর কি, পুজোর রথের সময় আর কি সবাই বেরিয়েছিল। তো যাই হোক, জানি না জগন্নাথ দেব বলেছিলেন কি না ব্লু কালার পরতে। তো এই নিয়েই আমরা সারা রাস্তা হাসাহাসি করতে করতেই যাচ্ছিলাম। তো আজকে রথের দিনে আমি আর বোন বেরিয়ে পড়েছিলাম। তো রথের এই জগন্নাথ মন্দির আমাদের এখানের বেলগাছিয়ার। তো মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় ঠাকুরকে দর্শন করে মেলাতে গেছি। আর ভালোই চালাচ্ছিল। আমি হঠাৎ করে ওখানে গান বেজে উঠলো, উসমান নাকারে দোস্ত তেরা, ওই যে গানটা আছে, ওই গানটা বেজে ওঠাতে আমরা ভাবছি যাক তেরি। আমরা কোথায় এসেছি? আমরা রথে এসেছি, ফাঁকা রথ, কেউ নেই, শুধু আমি আর বোন ফাঁকা বকুল মেলায় এসেছি। পুলিশ ভালো না। ঠাকুর চলে গেছে, চলে গেল। দেখেছো গাইস, ব্লু কালারের পাখি গেল। তো মেলায় জিনিস আছে, ফাঁকা নয়, মেলায় জিনিস আছে। ই মা, কিছু আছে, সাদা ফাঁকা জিনিস। এগুলো কালো হয়ে গেছে। এগুলো কত? ও কিন্তু কিনবে না। ভালো দেখতে 100 টাকা হলে আমার ফোন থেকে পুলিশ দেখো গাইস, পুরো ফাঁকা, পুরো ফাঁকা। মনে হয় আমাকে বসতে দেবে না। আবার স্টপ কর। আবার 30 টাকা, 25 টাকা, 30 টাকা। আমাদের দোকানে জলদি বের কর। কিনেছি গাইস, তেঁতুল যাওয়ার নাম করে নাচা ক্লাস থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়ে এই যে মেয়েটাকে দেখো, হ্যালো, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে, বেরিয়ে মেলায় এসছে, ধরা পড়ে গেছে। আর ইনি বিয়ে বাড়ির সাথে সাথে এসেছে। গাইস, অনেক বছরের ইচ্ছা এটাতে উঠবো, সেই ছোটবেলায় কবে উঠেছি, এখন আর আমায় দেখে এটা কেউ নেবে না। আমাকে ওঠাবে। হ্যাঁ, এর দেহটা দেখো, এখনো লোকে ভাবে 12 কি 13, কিন্তু একে ওঠাবে না। এত খাবারের দোকান থাকতে আমরা খাচ্ছি। আমরা একটা জিনিস কিনেছি, জিনিসটা হচ্ছে এইটা, ঠিক আছে? রিভিউ দেবে ও, রিভিউ দাও। তারপরে মেলা ঘুরে সব কিছু কেনাকাটি করে আমরা বাড়ি ফিরে এলাম। পাঁপড় ভাজা, জিলিপি এইসব মেলা থেকে আমি নিয়ে বাড়ি এলাম। মেলা থেকে বেরিয়ে পড়েছি, অনেক মেলা ঘুরেছি, ঠিক আছে? ফাঁকা মেলা জন্মে কোনোদিনও ঘুরিনি, ঠিক আছে? এবার তোর ওপিনিয়নটা বল। না গাইস, খুব ভালো মেলা ঘুরেছি, প্রচুর লোকের সমাগম। আসুন, তোমরাও আসো আমাদের এই বেলগাছিয়ার এত সুন্দর রথের মেলা, তোমরা কেউ প্লিজ মিস করো না, সবাই আসো। দেখো ছেলেটাকে জমে রেখেছে, দেখো গাইস, ছেলেটাকে জমে রেখেছে, জোর গাড়ি চালাচ্ছে। ওরা অ্যাকচুয়ালি মেলা, এটা কুকুরটাও
A few moments later. কষ্ট করে দেখি তাও আমাদের শান্তিতে রাস্তাতেও থাকতে দেয় না, এত জোরে চালায়। भाई मारो मुझे मारो मारो আমাকে পুরো পিষে ফেলেছে এরা, ও আর আমার মা মিলে এমন কিছু বায়না করেছে, এই আনতে হবে ওই আনতে হবে, মেলা যাচ্ছে। আমি পুরো পিষে গেছি ভাই, পিষে গেছি। নির্মম মুখটা আমার কাছে রাখা। এই নির্মম মুখটার জন্য আমি যাই আর আমার পিসি যায়। আমার লজে তারপরে আমরা বাড়ি চলে এলাম। বাড়ি আসার পরে আমার ছোট্ট বোনু পুচকু বোনু চলে এলো, আমার ছোটো মামার মেয়ে। রথ নিয়ে উল্টো রথ নিয়ে চলে এসেছে। উল্টো রথেও সোজা ঠাকুরের মুখ করেও টেনেছে, মা আবার ওটাকে উল্টো দিকে দড়ি করে আবার উল্টো রথের টান দিয়ে দিল। যাই হোক, তো তারপরে আমি ওকে বলেছি যে আমি তোকে 20 টাকা দিয়েছি, তুই আমাকে 2খানা জিলিপি দিবি। তো মা ওকে যেহেতু 10 টাকা দিয়েছে, মাকে বলছে যে এ নাও পিসি। আমি যে ও আচ্ছা, পিসি 10 টাকা দিচ্ছে, পিসিকে তুই জিলিপি দিচ্ছিস, আমি 20 টাকা দিয়ে আমাকে 2খানা জিলিপি দিবি। হ্যাঁ, আর বোন বলছে তাহলে কি আমি জিলিপি পাবো না, ও পয়সা দেয়নি বলে। লাস্টে আমি বললাম না না, পাবি না কেন, নিশ্চয়ই পাবি, বোন তোকে দেবে। ওই যে বোন ওকে জিলিপি, ওকেও তাও দিল। তারপরে আমি বলছি বোন তোর কোনো বক্তব্য আছে বল, আর বোন তো হেসেই যাচ্ছে। আমি তাই বড় বোনকে বললাম তুই তো কিপটে, তুই তো পয়সা দিবি না, ওই জন্য তোকে তাও দিয়েছে, তাও একটু ভাঙা দিয়েছে। তাই বলছে আমি আজকে পয়সা দিইনি বলে আজ আমাকেও ভাঙা দিয়েছে বলে এই নিয়ে হাসাহাসি করছে জানো। লাস্টে এইভাবে দিনটা, আজকের দিনটা হা হা হি হি করে কাটলো, রথের দিনটা। তারপরে আমরা খেয়ে নিলাম ঝটপট করে পাঁপড় ভাজা, যেটা না হলে তো রথ জমেই না। পাঁপড় ভাজা, জিলিপি, এই নিয়ে আজকের দিনটা এখানেই সমাপ্ত হলো। টাটা বাই। কেমন লাগলো জানিও, টাটা।